পুরসভা কি করছে? পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা। গোটা ধর্মতলা চত্বর দখল হয়ে গেছে, গড়িয়াহাট হয়ে গেছে, হাতিবাগানের দিকে হাত বাড়িয়েছে। পুরসভা বেআইনি বলে একটা সামান্য বিউটিফিকেশন করেছিল, নিউ মার্কেটের একটা মল বিউটিফিকেশন, গাছ লাগানো ছিল। পুরসভা বলল যে এটা সম্পূর্ণ বেআইনি। ভোর 5টার সময় গিয়ে সেটাকে ভেঙে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো, আর 7টার সময় সেখানে দখল করে আজকে ফিরহাদ হাকিমের অনুগামীরা সেখানে বসে দোকান লাগিয়ে দিলেন। এটাই হচ্ছে পুরসভার বর্তমান চিত্র। তার নিজের নির্বাচনী কেন্দ্রে, যিনি মেয়র ফিরহাদ হাকিমের আছে, নিজের নির্বাচনী কেন্দ্রে আমি এখনই নথি দিতে পারি, পুরসভা দখল করেছে জমি, পুরসভা বেআইনিভাবে নির্মাণ করেছে সেখানে, আর সেই জমি অন্যেরা মমিনপুরে দখল করে বসে আছেন। উচ্ছেদ করতে পারবেন? ক্ষমতা আছে, কারণ এই সরকারের ক্ষমতা আছে। প্রশাসনিক মঞ্চ থেকে যিনি সরাসরি কেন্দ্র সরকার, দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, আজকে তার থেকে আর নতুন কি তিনি বলতে পারবেন? আমি আপনাদের সামনে একটা ছোট্ট লিস্ট নিয়ে আসছি। মুখ্যমন্ত্রী দখলদারির কথা বলছেন, একদম প্লট নাম্বার ধরে বলছি, প্লট নাম্বার ধরে 101/1A কড়েয়া রোড, মোতোয়ালি আতাউল হক, সামনে নোটিশ টাঙানো আছে কড়েয়া থানার সামনে, একদম কড়েয়া থানার সামনে নোটিশ লাগানো আছে ওয়াক অফ প্রপার্টি, ওয়াক অফ এস্টেট, সেখানে বহুতল বাড়ি হয়ে গেল। হাইকোর্টের অর্ডার আছে, হাইকোর্টের অর্ডার ঝোলানো আছে, কমপ্লাই করা হয়নি। 26 নম্বর কুষ্টিয়া রোড, PS তিলজলা, 2 বিঘা 10 কাঠা 11 ছটাক জমি জবরদখল হয়ে গেছে। মুখ্যমন্ত্রী জানেন এটা হাইকোর্টের অর্ডার আছে, কমপ্লাই করা হয়নি। আমি যে কথাগুলো বলছি এটা 2015 সালে বিধানসভায় আমারই উত্থাপন করা প্রস্তাব, তার কপি দেখুন। EC 1391, 18 নম্বর মুলেন স্ট্রিট, কলকাতা 20, 2 বিঘা জমি। মোতোয়ালির নাম রফিক আবেদা খাতুন, নাম লেখা আছে, হাইকোর্টের অর্ডার আছে, নোটিশ ঝুলছে, জবরদখল হয়েছে। পারবেন মুখ্যমন্ত্রী উদ্ধার করে দিতে? পারবেন কড়েয়া থানার সামনে ওই প্রপার্টিকে ভেঙে গুঁড়িয়ে দিতে? মুখ্যমন্ত্রী সরকার থাকবে না, কারণ একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার থাকবে না। সেই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট ইস্যু করেননি, তাকে সতর্ক করা হয়নি। তিনি একবার আমাদের দলে বেড়াতে এসেছিলেন, এসে অনেক তথ্য দিয়ে গেছেন, তথ্য দিয়ে আবার তিনি ক্ষমতার অলিন্দে নিজের দলে ফিরে গেছেন, যদিও এবার নিজের নির্বাচনী কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে। উনি বলছেন যে তোলাবাজ টিএমসি নেতা চাই না, জনসেবক চাই, আগামী দিনে তারাই টিকিট পাবে, যারা পারবেন না তাদের আমি ছুঁড়ে ফেলে দেবো। যারা জনসেবা করতে চায় তারা রামকৃষ্ণ মিশনে যাবে, ভারত সেবাশ্রম সঙ্গে যাবে, তারা তৃণমূল কংগ্রেসে যাবে না। কিন্তু আশ্চর্য ব্যাপার, এ আবার হয় নাকি? তৃণমূল থাকবে, টাকা থাকবে না, তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না, প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় নাকি? বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? আমরা টাকা দিচ্ছি তাও কাজ হচ্ছে না, ট্যাক্স বাড়ানো আর লোক বসানো ছাড়া পুরসভা কোনো দায়িত্বই পালন করছে না। আমরা টাকা দিচ্ছি তাও কাজ হচ্ছে না, পুরসভা ট্যাক্স বাড়ানো আর লোক বসানো ছাড়া কোনো কাজই করছে না। তিনি কার উদ্দেশ্যে বলছেন? পুরসভা তো তার, যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার। প্রশাসনিক বৈঠকে তো তাদের ডাকা হয় না। তাহলে ব্যাখ্যা আজকে সন্ধ্যাবেলায় আপনারা ফিরহাদ হাকিমের কাছে যান, উনি উত্তর দেবেন।